আমার সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি। আজ পড়াবো ভন নিউম্যান আর্কিটেকচার। হ্যাঁ, ভন নিউম্যান সেই মানুষটা যে মানুষটা স্টোর প্রোগ্রাম আবিষ্কার করেছিলেন। সেই স্টোর প্রোগ্রাম আবিষ্কারের উপর ভিত্তি করে তিনি একটা আর্কিটেকচার তৈরি করেছিলেন। সেই আর্কিটেকচার সম্পর্কে বলছি। ভন নিউম্যান আর্কিটেকচার 1945 সালে ভন নিউম্যান আর্কিটেকচার অথবা প্রিন্সটন আর্কিটেকচার সম্বন্ধে গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী ডক্টর জন ভন নিউম্যান এবং অন্যরা বলেছিলেন অ্যাডভ্যাক এর রিপোর্টের প্রথম খসড়ায় এটা একটা ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের ডিজাইন আর্কিটেকচার। এতে একটা প্রসেসিং ইউনিট থাকে যাতে এরিথমেটিক লজিক ইউনিট, প্রসেসর রেজিস্টার, কন্ট্রোল ইউনিট থাকে। কন্ট্রোল ইউনিটের মধ্যে ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, মেমোরি থাকে যাতে তথ্য নির্দেশ দুটোই জমা হয়। এক্সটার্নাল মাস স্টোরেজ থাকে, ইনপুট আউটপুট মেকানিজম থাকে। স্টোর প্রোগ্রাম কম্পিউটারে ইনস্ট্রাকশান ফেজ এবং ডেটা অপারেশন একসাথে হয় না, কেননা এতে একটাই কমন বাস থাকে। একে বলা হয় ভন নিউম্যান বটলনেক। তাহলে তোমরা শুনলে যে ভন নিউম্যান আর্কিটেকচার আসলে কি। এরপরে আমি শুরু করব কম্পিউটার প্রজন্ম, অর্থাৎ কেমনভাবে জেনারেশন ওয়াইজ কম্পিউটার এসেছে। কম্পিউটারের প্রজন্ম মূলত 5টি প্রজন্ম নিয়ে, অর্থাৎ 5টি ধারা বা 5টা পরপর ধাপে ধাপে কম্পিউটার আবিষ্কার হয়ে এখন যে অবস্থায় আছে, আধুনিক যুগে যে অবস্থায় আছে, সেই অবস্থার পরপর ধাপগুলো। প্রথম হচ্ছে প্রথম প্রজন্ম, তারপরে দ্বিতীয় প্রজন্ম, তারপরে তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম। এবং প্রত্যেকটা প্রজন্মে কম্পিউটার যে প্রচুর প্রচুর উন্নতি ঘটেছে। বিজ্ঞানীরা অশেষ অক্লান্ত প্রচেষ্টায় একের পর এক প্রচেষ্টা দ্বারা কম্পিউটারকে উন্নততর থেকে উন্নততর করেছেন। বর্তমানে এআই যে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাও বিজ্ঞানীদের প্রচেষ্টার ফল। তাহলে শুরু করি কম্পিউটার প্রজন্ম, কম্পিউটার জেনারেশন। কম্পিউটারের প্রজন্ম বলতে প্রযুক্তিগত ধাপ বোঝানো হয়। প্রজন্ম বলতে হার্ডওয়্যার প্রযুক্তির উন্নতি বোঝানো হয়। এখনও পর্যন্ত 5টি কম্পিউটার প্রজন্ম আছে। প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন 1942 থেকে 1955। এখন এই সালগুলো 1942 থেকে 1955, এগুলোর মধ্যে কোনো কোনো বইতে 1938 থেকেও দেখতে পাবে। তা মোটামুটি একটা সাল তারিখ হচ্ছে 1942 থেকে 1955। এনিয়াক, অ্যাডভ্যাক এই সমস্ত কম্পিউটারকে প্রথম প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়। প্রথম প্রজন্মের কম্পিউটার সম্ভব হয়েছিল ভঙ্গুর কাচের তৈরি একটা যন্ত্রের জন্য, যেটা ইলেকট্রনিক সিগন্যালকে নিয়ন্ত্রণ করত আর বর্ধিত করত, যাকে বলা হতো ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব হলো প্রথম প্রজন্মের প্রধান যন্ত্রাংশ। তাহলে প্রথম প্রজন্মের প্রধান যন্ত্রাংশ কি না? ভ্যাকুয়াম টিউব। এটা কিন্তু প্রশ্নে পড়ে যে প্রথম প্রজন্মের বা ফার্স্ট জেনারেশনের প্রধান যন্ত্রাংশ কি? উত্তর ভ্যাকুয়াম টিউব। এবার আসি প্রথম প্রজন্মের সুবিধা। নাম্বার 1, ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির জন্য ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার সম্ভব হয়েছিল। 2, এই কম্পিউটার তখনকার সময়ে খুব দ্রুত কাজ করত। এগুলি মিলিসেকেন্ড সময়ে গণনা করতে পারত। অসুবিধা,
বা ডিসঅ্যাডভান্টেজেস কি? না, এক, আকার ও আয়তন খুব বড় হওয়ায় বহন করা সম্ভব হতো না। দুই, আচ্ছা, এই বড় আকার আয়তন প্রায় একটা ঘরেরও বেশি হয়ে যেত, তাহলে অনেকটা বড়, আয়তনও অনেকটা বড়, সেই জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কখনোই সম্ভব হতো না। দুই, ভ্যাকুয়াম টিউব খুব উত্তপ্ত হয়ে যেত, তাই নষ্ট হতো সহজে। এর ফলে বাতানুকূল ব্যবস্থার প্রয়োজন হতো, বাতানুকূল মানে এয়ার কন্ডিশনের প্রয়োজন হতো, এবং খুব রক্ষণাবেক্ষণ প্রয়োজন হতো, অর্থাৎ যে কম্পিউটারটাকে রক্ষা করার জন্য প্রচুর মেহনত বা পরিশ্রম করতে হতো। তিন, বাণিজ্যিক উৎপাদন খুব কঠিন ও খরচ সাপেক্ষ ছিল, তাই এর ব্যবহার কম হতো। উৎপাদন ব্যয় এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষ তো দূরস্থ, অনেক ধনী ব্যক্তিও এই প্রথম প্রজন্মের কম্পিউটার কিনতে পারেননি। ফলত কী হলো, খুব বেশি দিন বেশি মানুষের কাছে বা বেশি লোকের কাছে পৌঁছানো গেল না। এই হলো প্রথম প্রজন্মের সুবিধা আর অসুবিধা। একটা কথা মনে রাখবে, প্রথম প্রজন্মের প্রধান যন্ত্রাংশ ভ্যাকুয়াম টিউব, পরীক্ষায় এটা পড়ে। তাহলে আমার ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্ত, সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো টাটা।